হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে চৈতালি রান্নাঘরে। আজকে তোমাদের সাথে এই শীতের সন্ধেবেলায় 10 মিনিটে তৈরি হয়ে যাওয়া গরম গরম নরম নরম ভাপা পিঠে রেসিপি তৈরি করে দেখাবো। না চালের গুঁড়ো কিনে আনতে হবে, না চালের গুঁড়ো বানাতে হবে। মাত্র এক প্যাকেট সুজি, মানে 10 টাকা সুজি দিয়ে আজকে আমরা একদম নরম তুলতুলে ভাপা পিঠা বানিয়ে নিতে পারবো। বানানোটা খুবই সহজ। একবার যদি রেসিপিটা দেখে নাও, মনে হবে এক্ষুনি গিয়ে বানাই। খেতে কিন্তু দারুণ হয়েছিল এই ভাপা পিঠেগুলো, একদম ভেতর পর্যন্ত খুব ভালোভাবে কিন্তু দেখো সেদ্ধ হয়ে গেছে। ব্রেকফাস্টে বা সন্ধেবেলায় এই ঠান্ডার মধ্যে চায়ের সাথে কিন্তু এই ভাপা পিঠে খেতে পারো। তবে আমার কিন্তু ভাপা পিঠে ভালো লাগে গরম গরম খেতে, শুধু শুধু ওপর সামান্য একটু নুন ছড়িয়ে দিই, বা এটাকে কিন্তু চাইলে তোমরা দুধ দিয়েও খেতে পারো। চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। তো ভাপা পিঠে বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি এক প্যাকেট সুজি, যে সুজির দাম কিন্তু মাত্র 10 টাকা। এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সারের জার, আর এর মধ্যে পুরো সুজি আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটাকে গুঁড়ো নাও করতে পারো, তাতেও কোনো অসুবিধে নেই, তবে গুঁড়ো করলে খুব তাড়াতাড়ি হয়, সেই জন্য আমি এখানে একটুখানি খালি গুঁড়ো করে নিচ্ছি। তো মিক্সার জারে গুঁড়ো করলে এই দানাগুলো খুব মিহি হয়ে যাবে, কারণ এই দানাগুলো একটু দানা দানা থাকে, তো এটাকে একদম পাউডার ফর্মে করার দরকার নেই, শুধু একটুখানি জাস্ট আমাদেরকে গুঁড়ো করে নিতে হবে। তো এটাকে আমি প্রথমে গুঁড়ো করে নিচ্ছি। এবার একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে এই গুঁড়ো করা সুজি। পুরো সুজিটাই আমি এই বোলের মধ্যে ঢেলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর সাথে দিচ্ছি এবার দুধ। আমি এখানে দুধ দিয়ে গুলছি একটু বেশি টেস্টের জন্য। তোমরা কিন্তু দুধের জায়গায় এখানে জলও দিতে পারো, কোনো উষ্ণ জল লাগবে না, নর্মাল একদম রুম টেম্পারেচারে জল দিয়ে এটাকে গুলতে পারো, বা চাইলে হাফ দুধ হাফ জল দিয়েও কিন্তু করতে পারো। প্রথমে আমি এখানে 1 কাপ দুধ দিয়েছি, দিয়ে প্রথমে ভালোভাবে সুজি একটুখানি দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। সুজি একটু ফুলবে, তখন কিন্তু এই দুধ পুরো টেনে যাবে, তাই আমি এখানে আরও 1 কাপের একটু কম দুধ দিয়ে দিচ্ছি। আমি যেটা আগেও বললাম যে চাইলে কিন্তু তোমরা এটা জল দিয়েও এভাবে সুজি গুলতে পারো, তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। এখন খালি শুধু দুধের মধ্যে এভাবে মিশিয়ে দিচ্ছি। তো মেশানো এখানে আমার হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এই 5 মিনিটের মতো রেখে দিলেই কিন্তু এটা হবে। আর এদিকে ভাপা পিঠের ভেতরে দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে নারকেল কোড়া, আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণ পাটালি গুড়, কারণ আমরা জানি যে ভাপা পিঠের ভেতরে কিন্তু নারকেল কোড়া গুড় দেওয়া থাকে। 5 মিনিটের মতন আমার এই ব্যাটার রেস্টে ছিল। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে হাফ চামচ বেকিং পাউডার, আর দিচ্ছি একদম 1 পিঞ্চের মতন বেকিং সোডা। খুব ভালোভাবে এবার বেকিং সোডা আর বেকিং পাউডারের সাথে একটুখানি মিশিয়ে নিতে হবে। যদি এই সময় মনে হয় যে তোমাদের ব্যাটার একটুখানি টাইট, তাহলে কিন্তু তোমরা এর মধ্যে আবার সামান্য পরিমাণে দুধ বা জল মিশিয়ে দিতে পারো। তবে আমি যেটুকু দিয়েছিলাম তাতে কিন্তু ব্যাটার একদম পুরোপুরি খুব ঠিকঠাক আছে, মানে এরকম কিন্তু লাগবে ব্যাটার আমাদের। দেখো, না একদম পাতলা হবে, না হবে একদম ঘন। তো ব্যাটার আমাদের কিন্তু একদম রেডি পিঠে বানানোর জন্য। এবার এরকম নিয়ে নিচ্ছি ছোট ছোট স্টিলের বাটি। আমার মনে হয় ছোটো বড় স্টিলের বাটি প্রত্যেকের রান্নাঘরেই আছে। এরকম বাটি নিয়ে নেবে, আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা তেল। তো খুব ভালোভাবে প্রথমে বাটির মধ্যে তেল একটুখানি মাখিয়ে নিচ্ছি, এতে কিন্তু পিঠেগুলো আমাদের খুব তাড়াতাড়ি উঠে চলে আসবে। তো এভাবে আমি 4টে বাটি নিয়ে নিয়েছি এখানে। এবার এই বাটিগুলোর মধ্যে একটু একটু করে কিন্তু এখানে ব্যাটার দেব, পুরো ভরে দেব না। প্রথমে এরকম 2 হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। এভাবে আমি বাদ বাকি বাটিগুলোকে ভরে নিচ্ছি। আচ্ছা, বাদ বাকি বাটিগুলোতে আমার দেওয়া হয়ে গেছে। এবার ছড়িয়ে দিচ্ছি নারকেল কোড়া প্রত্যেকটা বাটিতে। অনেকে কিন্তু নারকেল গুড়ের পুর বানিয়ে দেয়, সেটাও কিন্তু খেতে ভালো লাগে, তবে অত ঝঞ্ঝাট করার দরকার নেই, এভাবে দিলেই কিন্তু খেতে দারুণ লাগে। ছড়িয়ে দিলাম নারকেল কোড়া, আর এবার দিয়ে দিচ্ছি গুড়। মাত্র 10 টাকা সুজি দিয়ে যে এত সুন্দর ভাপা পিঠে তৈরি হয়, না বানালে কিন্তু আমিও জানতে পারতাম না। কারণ এখন যখনই ভাপা পিঠে খাওয়ার ইচ্ছে হবে, তখন কিন্তু 10 মিনিটের মধ্যে আমরা কিন্তু যখন তখন এই ভাপা পিঠেটা বানিয়ে নিতে পারবো। তো ভালোভাবে আমি গুড় দিয়ে ভরে দিয়েছি।
এবার বাদ বাকি ব্যাটার আমি ওপরে দিয়েছি। উপরে এই ব্যাটার দেওয়ার সময় একটু জায়গা খালি রেখে এটাকে ভরতে হবে, কারণ এই ভাপা পিঠেগুলো কিন্তু ফুলবে। সেজন্য একদম পুরো বাটি ভরে দেবে না, ওপরে যেন জায়গা থাকে, ঠিক এভাবে কিন্তু একটু জায়গা রেখে এই ব্যাটার দেবে। তো এভাবে আমি 4টে বাটি ভরে নিয়েছি। বাটিগুলো কিন্তু ভরেছি, আর দেখো ওপরে কিন্তু কতটা করে জায়গা আমি রেখে দিয়েছি। এবার এই ভাপা পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়েছি ফ্রাই প্যান, যেটা আমি এর আগে কেক বানিয়েছিলাম, আর এরকম একটা নিয়ে নিচ্ছি ছাকনা বা স্ট্রেনার। এটা কিন্তু প্রত্যেকের বাড়িতে আছে। আমি এখানে ফ্রাই প্যানে বসিয়েছি, তোমরা চাইলে হাঁড়িতেও কিন্তু বা সসপ্যানে জলটা বসাতে পারো। জল বসিয়ে দিয়ে এবার মাঝখানে আমি এই ছাঁকনির একসাথে কিন্তু এভাবে 4টে বাটি বসিয়ে দিচ্ছি। এতে কিন্তু আমাদের এই ভাপা পিঠে একসাথে অনেকগুলো তৈরি হয়ে যাবে। আচ্ছা, ঢাকা দিয়ে কিন্তু ফ্লেম একদম হাই ফ্লেমে করে দেবে, তাহলে কিন্তু ঠিক 5 থেকে 7 মিনিটের মাথায় কিন্তু তৈরি হয়ে যাবে। আমার কিন্তু পাক্কা 7 মিনিটের মাথায় পিঠেগুলো তৈরি হয়ে গেছে। ঠিক 5 মিনিট পরে আমি এভাবে একটা কাঠি ঢুকিয়ে দেখে নিলাম, কাঠি ক্লিন এসেছে, মানে আমাদের পিঠেগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন প্রচণ্ড গরম আছে, তাই গ্যাস ওভেন বন্ধ করে ঢাকা দিয়ে আমি ঠিক 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। ফিরে আসলাম 5 মিনিট পরে, দেখে বুঝতে পারছো পিঠেগুলো কত সুন্দর তৈরি হয়েছে। এগুলোকে একটুখানি এভাবে একটু টেনে টেনে বাটি থেকে একটুখানি আলগা করে দিচ্ছি। খোঁচাখুচিরও দরকার নেই, খুব সুন্দরভাবে কিন্তু এগুলো খুলে এমনিতেই চলে আসবে, যেহেতু আমরা বাটিতে তেল মাখিয়ে রেখেছিলাম। দেখো কি দারুণ আমাদের এখানে 5 মিনিটের মাথায় এই ভাপা পিঠেগুলো তৈরি হয়ে গেছে। বানাতে লেগেছিল 5 মিনিট ব্যাটার বানানোর সময়, আর তৈরি হতে লেগেছে 5 মিনিট। মাত্র 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল আমাদের কম খাটনিতে মাত্র 10 টাকা সুজি দিয়ে নরম তুলতুলে ভাপা পিঠা। তোমরা চাইলে এটাকে ব্রেকফাস্টে খেতে পারো বা সন্ধেবেলার চায়ের সাথে, যেটা দিয়ে খাও, খেতে কিন্তু দারুণ হয়েছে। একটা ভাপা পিঠা আমি তোমাদের সামনে ছিঁড়ে দেখাচ্ছি, দেখো কতটা নরম হয়েছে আর ভেতর পর্যন্ত কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। ইচ্ছে করছে না, মনে হচ্ছে না এক্ষুনি গিয়ে বানাই? তো দেরি কেন, ঝটপট, যা ঠান্ডা পড়েছে, ঝটপট গিয়ে বাড়িতে কিন্তু 10 মিনিটের মধ্যে এই পিঠাটা বানিয়ে সবাইকে খাইয়ে চুমকে দাও। দেখো ভেতর পর্যন্ত কতটা নরমভাবে সিদ্ধ হয়েছে। কেমন লাগলো আমার আজকের রেসিপি? আশা করি তোমাদের ভালো লেগেছে। তাহলে ভালো লাগলে, রেসিপি ভালো লাগলে পরে রেসিপিতে লাইক করে দিও, আর সবার সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।